হাওড়ার কালীবাবুর বাজার এলাকায় ১ নম্বর রাধামাধব ঘোষ লেনে ভেঙে পড়ল ১৫০ বছরের প্রাচীন তিনতলা বাড়ি। ওই বাড়িতে ৬টি পরিবার ভাড়া থাকতেন। ভাঙার মুহূর্তে আতঙ্কিত বাসিন্দারা কোনো রকমে বেরিয়ে প্রাণ বাঁচান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হাওড়া থানার পুলিশ এবং দমকলের কর্মীরা। যদি এই ঘটনায় এখনো হতাহতের কোনো খবর নেই। বাড়িটি ভগ্ন অবস্থায় ছিল বলে জানান বাড়ির বাসিন্দারা। তাদের অভিযোগ, বাড়ির মালিক সে বিষয়ে কোনো গুরুত্ব দিতেন না। মঙ্গলবার থেকেই বাড়িটির বিভিন্ন অংশ ভেঙে পড়ছিল। বুধবার দুপুরে ধীরে ধীরে বাড়ির প্রায় সবটাই ভেঙে পড়ে। বাড়ির ভেতরে থাকা বসবাসকারীরা বুঝতে পেরে তড়িঘড়ি বাড়ির বাইরে বেরিয়ে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে যান ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মল্লিকা রায়চৌধুরী। তিনি জানান, বিপজ্জনক বাড়ি হিসেবে চিহ্নিত করে সেখানে কর্পোরেশনের পক্ষ থেকে নোটিশ দেওয়া ছিল। বাসিন্দাদের পক্ষ থেকে তিনি জানতে পারেন যে ওই বাড়ির ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে নেই। আপাতত সবাই সুরক্ষিত রয়েছেন। তবুও এলাকার সিসিটিভি খতিয়ে দেখার অনুরোধ জানাবেন প্রশাসনকে। আমরা বাড়িতে ছিলাম, আমাদের কালকে অল্প পড়েছে, পড়ার পরে আমরা কি করছি, রিসেন্ট মিস্ত্রিকে ডেকেছি আমরা সবাই, ডেকে এখানে আজকে ভাতটা বাঁধাই হচ্ছিল। বাঁধার পরে মালটা পড়ে গেছে, পড়ার পরে আমরা কি করছি, আস্তে আস্তে বেরোচ্ছি। আমার মারা সবাই ফ্যামিলি সব ওই বাড়িতে থাকে, যত ফ্যামিলি। এবার ব্যাপার হচ্ছে, উনি 6 মাস দিয়ে আমরা ডাকছিলাম বাড়িওয়ালাকে, ও এক দিয়ে 10 দিন আগে এসেছে। এই বাড়িটা যত যা দেখছেন এর মধ্যে আমরা তৈরি, মেঝে দিলেই উপরে পর্যন্ত আজ পর্যন্ত বাড়িটা আমাদের জন্য বেঁচে আছে। কোনো বাড়িওয়ালার মধ্যে 1 টাকার মধ্যে যোগদান বলে কিছু নেই। উনি খালি আসেন, টাকা দাও, 2 বছর 4 বছর পরে এবার আমরা ওকে টাকা দেয়নি, মানে আপনি কাজ করুন তবে আমরা টাকা দেবো। যখন বাড়িটা ভেঙেছে তখন ভেতরেই ছিলাম আমরা ভেতরেই ছিলাম, সব পড়ে যাচ্ছে আস্তে আস্তে করে, এইদিকে পড়েছে ওদিকে পড়েছে। তারপরে আমরা ভয় খেয়ে গেলাম, কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলাম বাইরে। আপনারা ভয়ে বেরিয়ে চলে এলেন? হ্যাঁ। এসে রাস্তায় বসতে কি হুড়মুড় করে ভেঙে পড়লো? না না, ওই ভেতরেই ছিলাম যখন ভেঙে পড়লো। আচ্ছা, তারপরে কি করে বেরোলেন আপনারা? আমরা তখন মানে ভেঙে গেল তো, তারপরে সব আস্তে আস্তে করে বেরিয়ে গেলাম। এখান থেকে সব তুলে নিল, উপরে সব উঁচু হয়ে গেছে। তো আমাদের কাছে লোকাল আমার ভাইরা যখন আমাকে খবর দিল, আমরা যখন ছুটে এলাম তখন বললো বাড়ির সমস্ত মেম্বাররা অলরেডি বেরিয়ে গেছে, কিন্তু ওনার একজন মা কাঁদছিলেন, বলে আমার একটা ছেলে আটকে রয়েছে, মানে আমার বড় ছেলে না, যাই ছোটো ছেলে কেউ হবে। তা আমি তার মধ্যে অলরেডি থানায় খবর দিয়ে দিয়েছি এবং অলরেডি ফায়ার ব্রিগেডের লোকও চলে এসছে। তো এসে তার মধ্যে আমরা রেস্কিউ করে ফেলেছি। ওনার একটা ছেলে ছিল এবং বাড়ির সবার অনুযায়ী আর কেউ আটকে নেই। হ্যাঁ, 150 বছরের প্রায়, মানে এখানকার লোকাল ভার্ডিক্ট অফ দ্য লোকাল পিপল বলছে 150 মোর দ্যান। হ্যাঁ হ্যাঁ, পুরসভা থেকে কোনো বিপজ্জনক হ্যাঁ দেওয়া ছিল। এখানকার বেশ কিছু বাড়িতে হ্যাঁ বোর্ড টাঙানো ছিল, বোর্ড টাঙানো ছিল না। তবু এটা হচ্ছে বেসিক্যালি বাড়িতে যারা ছিলেন তারা হচ্ছে টেনান্ট, বাড়িওয়ালা নেই, বাড়িওয়ালার সাথে এনাদের কোনো রকম যোগাযোগ ছিল না, টেনান্টরাই ছিল। তা বাড়ি ছেড়ে চলে গেছিলো, ওরাই ছিল, যেরকম হয় আর কি। বাড়িওয়ালা ভাড়াটের কোনো হয়তো বৈষয়িক মামলা চলছিল, সেটা আমিও খুব একটা বিশদ জানি না, নিজস্ব ইন্টারনাল ম্যাটার।